নতুন বছরের পড়াশোনার জোশ ধরে রাখতে আমি চলে এসেছি আমার ফেভারিট স্টেশনারি শপে। নিজেকে প্রোডাক্টিভ এবং ফোকাস রাখতে আমাদের দরকার কিছু সঠিক টুলস এবং স্টেশনারি। আগের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজের কথা বলেছিলাম, স্টাডি টেবিল অডিট করা এবং অর্গানাইজ করা। একবার নিজের স্টাডি টেবিলের দিকে তাকান, নিজের স্টেশনারি আইটেমগুলো একবার চেক করে নিন। শুকিয়ে যাওয়া কলম, ভাঙা স্কেল, ছেঁড়া নোটবুক বা অপ্রয়োজনীয় পেপারগুলো সরিয়ে ফেলুন। 2026-এর জন্য একটা ফ্রেশ স্টেশনারি সেট আপ করুন। টেবিল অডিট করার পর 2026-এর স্টাডি সেট আপের জন্য আমি কি কি কিনলাম এবং এগুলো কিভাবে আমার পড়াশোনায় আর ডেইলি লাইফকে আরো সহজ এবং প্রোডাক্টিভ করবে, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। শুরুতেই আমি নিচ্ছি কিছু কলম। নোটস নেওয়ার জন্য জেল পেন আমার খুবই পছন্দের, কারণ জেল পেন খুবই স্মুথ, তাই এগুলো দিয়ে লিখতে খুবই আরাম। আর ডেইলি ড্রাফট বা রাফ করার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু ভালো মানের বল পেন। এর সাথে নিয়ে নিলাম একটি মেকানিক্যাল পেন্সিল। রেগুলার উডেন পেন্সিলের চেয়ে মেকানিক্যাল পেন্সিল ব্যবহার করা অনেক সুবিধাজনক, কারণ এতে বারবার শার্প করার ঝামেলা থাকে না, অনেক সময় বাঁচায়। আর ড্রয়িং এবং ডায়াগ্রাম অনেক নিখুঁত হয়। পড়াশোনার সময় ইম্পর্টেন্ট পার্টগুলো মার্ক করার জন্য আমি কিছু কালারফুল হাইলাইটার নিচ্ছি। যখন আমি রিভিশন দিব, এই হাইলাইটারগুলো আমার সময় বাঁচাবে। এর সাথে নিচ্ছি কিছু স্টিকি নোটস এবং ট্যাব। বইয়ের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মার্ক করা, ইম্পর্ট্যান্ট কোনো নোট লিখে বইয়ের পাতায় আটকে রাখা বা ছোট রিমাইন্ডার লেখার জন্য এগুলো খুবই কাজে দেয়। এরপরে পড়াশোনার পাশাপাশি ক্রিয়েটিভ কাজের জন্য আমি নিচ্ছি এক সেট কালার পেন্সিল এবং অয়েল পেস্টেল। মাঝে মধ্যে কালারিং এবং ড্রয়িং স্ট্রেস কমাতে এবং মনোযোগ বাড়াতে অনেক হেল্প করে। এবার নিচ্ছে কিছু ফ্রেশ স্টুডেন্ট কপি বা খাতা। নতুন বছর মানেই নতুন খাতা, আর প্রথম পাতায় নিজের গোলগুলো লিখে পড়াশোনা শুরু করার ফিলিংসটাই আলাদা। ম্যাথ আর জ্যামিতির জন্য আমি নিচ্ছি একটি ভালো মানের জিওমেট্রি বক্স। অবশ্যই চেক করে নিচ্ছি আমার প্রয়োজনীয় সব টুলস যেন এর ভেতরে থাকে। পড়াশোনাকে গুছিয়ে আনতে আমি এবার নিচ্ছি একটি অ্যালার্ম ক্লক। ফোন দিয়ে অ্যালার্ম দিলে দেখা যায় ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং শুরু করি, আর সময় দেখতে গিয়ে নোটিফিকেশন চেক করি। কিন্তু এই অ্যানালগ ঘড়িটি আমাকে ফোন থেকে দূরে থাকতে সাহায্য করবে। টাইম দেখতে গিয়ে টাইম নষ্ট হবে না, আবার ঘুম থেকে ওঠার জন্যও অ্যালার্ম সেট করা যাবে। আর হাইড্রেট থাকার জন্য নিয়ে নিচ্ছি একটি সুন্দর ওয়াটার পট, যা পড়ার টেবিলে সবসময় আমার সামনে থাকবে এবং বাইরে গেলেও সহজে ক্যারি করা যাবে। সবশেষে ডেইলি এসেনশিয়াল জিনিসগুলো ক্যারি করার জন্য আমি নিচ্ছি একটু ভালো মানের স্মার্ট ব্যাকপ্যাক। ব্যাগটি এমনভাবে ডিজাইন করা যেন আমার ল্যাপটপ, খাতা, স্টেশনারি সবকিছু সুন্দরভাবে গোছানো থাকে। আর কলমগুলো যেন ব্যাগের ভিতর হারিয়ে না যায়, সেজন্য নিয়ে নিচ্ছি একটি ছোট এবং কিউট পেন্সিল ব্যাগ। তো এই ছিল আমার 2026-এর সিম্পল কিন্তু পাওয়ারফুল স্টেশনারি শপিং। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের পড়াশোনাকে আরো আনন্দদায়ক করে তোলে এবং আমাদেরকে করে আরো প্রোডাক্টিভ। সঠিক টুলস থাকলে কাজ করাও অনেক সহজ হয়ে যায়। আপনি নতুন বছরের জন্য কি কি কিনলেন? কমেন্টে অবশ্যই জানাবেন।